রমজান মাস চলছে, আর এখন শুরু হয়েছে মাগফিরাতের 10 দিন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই 10 দিন হয়তো আমাদের জীবনের সব গুনাহ মাফ হওয়ার সবচেয়ে বড় সুযোগ। একজন মানুষ ছিল, ছোটবেলায় সে খুব ভালো ছিল, নামাজ পড়ত, মসজিদে যেত, সবার সাথে ভালো ব্যবহার করত। কিন্তু সময়ের সাথে সাথে জীবন বদলে গেল। দুনিয়ার ব্যস্ততা, কাজের চাপ আর নানা চিন্তায় সে ধীরে ধীরে আল্লাহকে ভুলে যেতে শুরু করল। নামাজ কমে গেল, কখনো মিথ্যা বলল, কখনো মানুষের মন কষ্ট দিল, কখনো গীবত করল, আবার কখনো অন্যায় করে ফেলল। একদিন রমজানের মাঝামাঝি সময় মসজিদে ইমাম সাহেব বলছিলেন, রমজানের এই সময়টা হল মাগফিরাতের 10 দিন। এই 10 দিনে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করার দরজা খুলে দেন। যে বান্দা সত্যি মনে তোবা করে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেই রাতে সে একা বসে নিজের জীবনের কথা ভাবতে লাগল। কত ভুল, কত গুনাহ, কতদিন নামাজ ছেড়ে দিয়েছে। চোখের অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আপনি তো সবচেয়ে দয়ালু। এই মাগফিরাতের দিনে আমাকে মাফ করে দিন। সেদিন রাতটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরদিন থেকে সে আবার নামাজ শুরু করল, কোরআন পড়া শুরু করল, মানুষকে সাহায্য করতে লাগল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। বন্ধুরা, রমজানের মাগফিরাতের এই 10 দিন শুধু একটা সময় নয়, এটা হল নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। হয়তো আমরা অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহর রহমতও আমাদের সব গুনাহের চেয়েও বড়। তাই আজ থেকেই বলি, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন।